কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম। আল্লাহ বলে তোমাকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর থেকে, তুমি তো ছিলাই মৃত্যু, এই মৃত্যু আবার তোমার জীবনে ঘটবে, এইটাকে তুমি কিভাবে অস্বীকার করলাম, কিভাবে তুমি অস্বীকার করো? আমি এর বাস্তবতা প্রমাণ হিসেবে প্রমাণ করে দিব। আখিরাতকে যারা বিশ্বাস করতে চায় না, আখিরাত দুনিয়ার থেকে যখন মানুষ মৃত্যু বরণ করবে, তারপরে যে আবার মানুষের একটা ইহজাগতিক চৈতন্য লাভ করবে, আবার মানুষ জিন্দা হবে, কবরের মধ্যে জিন্দা হবে, কবরের মধ্যে সলজব হবে, আখিরাত হবে, আখিরাতের হিসাব হবে এবং জান্নাত জাহান্নামের ফয়সালা আসবে। এইটাকে যারা বিশ্বাস করতে চান না, একটু যদি খেয়াল করে দেখেন, আপনার জিন্দেগির 1 সেকেন্ড আগে যদি আপনি চলে যান, 1 সেকেন্ড আগে মাতৃর গর্ভ, এটা হলো মায়ের পেট, এটা হলো কবর, আবার মাটির মধ্যে এটাও কিন্তু কবর। আপনি যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি, আপনি জিন্দেগি ভর চেষ্টা করে দেখেন তো, মাতৃর গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে সন্তান আমি ছিলাম, আপনিও ছিলেন, সবাই ছিলেন, আপনি কিন্তু 1 সেকেন্ডের জন্য আপনি মনে করতে পারবেন না কিভাবে ছিলেন, কিভাবে এই জগৎটা আমরা পাড়ি দিয়ে এসেছি। এই জগৎটা কষ্টের ছিল না, সুখের ছিল, দুঃখের ছিল না, আনন্দের ছিল, এইখানে কি মজা খাইছি। এখন দুনিয়ার জিন্দগিতে একটা মানুষকে যদি পানির মধ্যে ডুবে রাখা হয়, সে কিন্তু মারা যাবে, অথচ 10 মাস 10 দিন একটা মানুষ পানির মধ্যেই ছিল, কিন্তু মারা যায় নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। যেভাবে মায়ের পেটকে আমরা অনুসরণ করতে পারি না, অনুভূতি করতে পারি না, ঠিক তদরূপ ভাবে এই বিশ্বাস থেকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যে কবরের কথা বলেছে, কবরের সলজব হবে, কবরের মধ্যে যার একটা জিন্দেগি হবে, এরপর হাসর হবে, এরপর মিজান হবে, এরপর ফুলসিরাত হবে, এরপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই সব বিষয় যদি একটু বিশ্বাস খেয়াল করেন মাতৃগর্ভের দিকে, এইটা যেমন অনুভব করতে পারবেন না বান্দারে, ঠিক তদরূপ করে দুনিয়ার জিন্দেগিতে কি করে গেছেন, কবরের মধ্যে ওই কালে ওই জগতে কিন্তু আপনি অনুভব করতে পারবেন না। এই জন্য এখানে বাস্তবতার সাথে, সত্যের সাথে, সত্য হিসেবে, হক হিসেবে আল্লাহর কোরআন এবং ওলিদের জীবনী, আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুলের সুন্নত তরিকা অনুযায়ী চলার মতন আমরা যেন এরকম মন মানসিকতা, চিন্তা চেতনা নিয়ে যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করি, আমরা যদি সেই বিষয়ের উপরে নিজেকে সত্যের উপরে আমরা সত্যের ঢালে সাজাই এবং নিজেকে সত্যের উপরে যখন প্রতিষ্ঠিত রাখবো, ওই ব্যক্তিটাই সত্যিকারই কি হবে, মুসলিম হয়ে যাবে। আর আল্লাহ বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে এতক্ষণ পর্যন্ত তুমি কবরে এসো না। সুবহানাল্লাহ। এই জন্যই বাংলার যখন প্রত্যেকটা মানুষ মুসলমানিত্ব গ্রহণ করবে, ঈমান আনার পরে সত্যিকারী মুসলমান জাতির মধ্যে একটা ইহসান পয়দা হবে, একটা ইনসাফ পয়দা হয়ে যাবে, একটা ইহসান এবং ইনসাফ থাকার কারণে কোনো মানুষ দ্বারা কোনো মানুষের জুলুমের শিকার হবে না, অত্যাচারের শিকার হবে না, কোনো মানুষকে ধোঁকা দিবে না, কোনো মানুষকে ফাঁকি দিবে না। সত্যিকারী সত্য ন্যায় নিষ্ঠবান একজন, আদর্শ ন্যায় নীতিবান একজন মুসলিম জাতি, এরকম একটা মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল উপহার দিয়েছিলেন। যেই জাতির মধ্যে ছিল সভ্যতা, সেই সভ্যতা থাকার কারণে গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম জাতি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই মুসলমানের মধ্য থেকে ঈমান ও আমলের আদর্শ নীতি নৈতিকতা, ঈমান ও ইসলামের আদর্শ নীতি নৈতিকতার আদর্শ সভ্যতা ভুলে যাওয়ার কারণে, হারায় যাওয়ার মূল কারণ হলো আমরা যেহেতু কবরের মধ্যে কেউ দেখি নাই, শুধু শুনছি। আজকে সেই দেখার নমুনা হিসেবে আমি একটা উদাহরণ মাসলা স্বরূপ আমি বুঝাই দিলাম। আপনি যদি 1 সেকেন্ড আগে যদি মায়ের গর্ভের কথা যদি আপনি খেয়াল জীবনে জিন্দগিতে না রাখতে পারেন, এই দুনিয়াতে আসার পর ভুলে গেছেন যেমন, ঠিক তদরূপ করে কবরের মধ্যে যাওয়ার পরে দুনিয়াও আপনি